আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তৈয়ব আলী। আজ আপনাদের কাছে এসেছি ইংরেজির বেসিক প্রাইমারি লেভেলের একটা ক্লাস নিয়ে। আমি আজ আলোচনা করব ইংরেজি যেটার প্রথম থেকে শুরু হয়, লেটার, ওয়ার্ড এবং সিলেবল নিয়ে। তো ইংরেজি ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমরা সবাই জানি ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা। আমরা যদি ইংরেজিকে জানতে চাই, তাহলে আমাদের প্রথমে যে জিনিসটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে আমাদের জানতে হবে যে লেটার কি, লেটার পরে ওয়ার্ড কি, এবং তারপর আমরা জানবো সিলেবল কি। আমরা যদি প্রথমেই লেটারকে সংজ্ঞায়িত করতে চাই, লেটার হচ্ছে প্রত্যেকটা ভাষা বা যে কোনো ভাষার একটা স্যাম্পল, একটা সিম্বল বা সাংকেতিক চিহ্ন। প্রত্যেকটা ভাষার যেমন সাংকেতিক চিহ্ন থাকে, তেমনি ইংরেজির ভাষারও একটা সাংকেতিক চিহ্ন আছে, যেটা আমরাকে লেটার নামে চিনি। যেমন আমরা বলতে পারি এ, বি, সি, ডি, এরকম প্রত্যেকটা লেটারই হচ্ছে এক একটা সাংকেতিক চিহ্ন, যার মাধ্যমে ইংরেজি ভাষাকে লিখে প্রকাশ করা হয়। ইংরেজি ভাষাকে লিখে প্রকাশ করার জন্য যে সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করা হয় তাদেরকে আমরা লেটার বলি। এবং লেটার পরে তো আমরা আলোচনা করতে চাই যে ওয়ার্ড আসে। ওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে শব্দ। শব্দ কি? হোয়াট ইজ ওয়ার্ড? ওয়ার্ড কি? আমরা যদি আলোচনা করি, যখন কতগুলো লেটার বা সাংকেতিক চিহ্ন পাশাপাশি বসে কোনো অর্থ প্রকাশ করে, তখন তাকে আমরা ওয়ার্ড বা শব্দ বলি। এখন কথা হচ্ছে, এখানে অনেক লেটার থাকতে পারে পাশাপাশি। যদি কোনো কতিপয় লেটারের সম্মিলিত ভাবে কোনো অর্থ প্রকাশ না করে, তাহলে সেটা কখনোই ওয়ার্ড হবে না। যেমন আমরা যদি বলি CAT, ক্যাট, আমরা এর দ্বারা বুঝতেছি এটা একটা অর্থ প্রকাশ করছে। তার মানে কি, এই তিনটা লেটারের সমন্বয়ে একটা অর্থ প্রকাশ পাইছে, তার মানে এটা একটা ওয়ার্ড। আমরা যদি এরকম ভাবে CAT কে যদি বলি ATC, এটা কোনো কতিপয় ওয়ার্ড লেটার পাশাপাশি বসলো কিন্তু কোনো অর্থ প্রকাশ পায়নি, আর কোনো অর্থ প্রকাশ না পাওয়ার কারণে এটাকে আমরা ওয়ার্ড বলতে পারবো না। অতএব যদি কোনো ওয়ার্ড হতে হয়, তাহলে অবশ্যই কতগুলো লেটার পাশাপাশি বসবে এবং এই লেটার গুলো দ্বারা কোনো একটা অর্থ প্রকাশ করবে। যদি কতগুলো ওয়ার্ড লেটার পাশাপাশি বসে কোনো অর্থ প্রকাশ করে, তবেই সেটা ওয়ার্ড, আদারওয়াইজ সেটা কোনো ওয়ার্ড হবে না। আশা করি লেটার এবং ওয়ার্ডটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা যাব সিলেবল কি। সিলেবল সিলেবল শব্দের অর্থ হচ্ছে শব্দাংশ। সিলেবল শব্দের অর্থ হচ্ছে শব্দাংশ। শব্দাংশ বলতে আমরা বুঝি একটা শব্দের অংশ। একটা শব্দের যতগুলা অংশ থাকে, প্রত্যেকটাই এক একটি সিলেবল। অর্থাৎ একটা ওয়ার্ডের যতগুলা অংশ থাকে, যতগুলা অংশ থাকে, প্রত্যেকটা অংশ হচ্ছে একটি সিলেবল। যদি আমরা বলি যে রিড, রিড একটা ওয়ার্ড, এখানে দ্বিতীয় কোনো অংশ নেই, যার জন্য এটা এক ধরনের সিলেবল। আবার যদি আমরা এরকম বলি টিচার, টিচার, এখানে দুইটা অংশে বিভক্ত হয়েছে, অতএব এখানে দুইটা সিলেবল আছে। তাহলে আমরা সহজভাবে বুঝতেছি সিলেবল অর্থ হচ্ছে শব্দাংশ। আমরা যদি সংজ্ঞায়িত করতে চাই, তাহলে আমরা এটা বলতে পারি, একটা শব্দ বা একটা ওয়ার্ডের যে অংশটুকু একসাথে উচ্চারিত হয় সেটাই হচ্ছে সিলেবল, সেটাই হচ্ছে সিলেবল। তাহলে আমরা যদি আসি সিলেবলের প্রকারভেদ, মূলত সিলেবল, দেয়ার আর 4 কাইন্ডস অফ সিলেবল। নাম্বার 1 মনোসিলেবল, নাম্বার 2 ডাইসিলেবল, নাম্বার 3 ট্রাইসিলেবল, নাম্বার 4 পলিসিলেবল। এখন মনোসিলেবল কি? অর্থাৎ যে ওয়ার্ডকে ভেঙে উচ্চারণ করা যায় না, সরাসরি উচ্চারণ করতে হয়, অর্থাৎ সেখানে দ্বিতীয় কোনো সিলেবল এর অস্তিত্ব থাকে না, সেটাকে আমরা মনোসিলেবল বলবো। যেমন রিড, আমরা এই শব্দটাকে ভাঙতে পারবো না, যার জন্য এটা হচ্ছে মনোসিলেবল। আমরা যদি বলি বুক, এই শব্দটা আমরা ভাঙতে পারবো না, এটা হচ্ছে মনোসিলেবল। এরকম ভাবে আমরা যদি যাই যে ডাইসিলেবল, ডাইসিলেবল অর্থ হচ্ছে এখানে একটা শব্দ, একটা ওয়ার্ডের
দুইটি অংশ থাকবে। একটা ওয়ার্ডের দুইটি অংশ থাকবে। একটা ওয়ার্ডের দুইটি অংশ যদি থাকে তাহলে এটা হচ্ছে ডাইসিলেবল। আমরা যদি টিচার শব্দটাকে উচ্চারণ করতে যাই তাহলে দুইটা অংশ আছে, টিচার, এখানে দুইটা অংশে বিভক্ত হয়েছে, যার জন্য এটা হচ্ছে ডাইসিলেবল। এখন আশা করি তোমরা বুঝতে পেরেছো মনোসিলেবল। এবং তাহলে আমরা বুঝলাম ট্রাইসিলেবল। ট্রাইসিলেবল বলতে আমরা বুঝতে পারলাম যে একটা ওয়ার্ডের তিনটা অংশ থাকবে। উচ্চারণ করার সময় আমরা এখানে তিনটা অংশ খুঁজে পাবো। এই তিনটা অংশ খুঁজে পেলে আমরা ভাববো, আমরা বুঝে নিবো এটা একটা ট্রাইসিলেবল। যদি আমরা একটা ওয়ার্ড উচ্চারণ করি, যেমন ইউনিয়ন শব্দটাকে একটু ভালো করে লক্ষ্য করতে হবে। ইউনিয়ন, এখানে আমরা লক্ষ্য করতেছি এই ওয়ার্ডটার তিনটা অংশ আছে, তার মানে এটা হচ্ছে ট্রাইসিলেবল। তাহলে আশা করি এতক্ষণে তোমরা বুঝতে পেরেছো মনোসিলেবল, ডাইসিলেবল এবং ট্রাইসিলেবলের মধ্যে তফাৎটা কি। এখন আমরা আসবো লাস্ট যে সিলেবলটা, সেটাকে আমরা পলিসিলেবল বলি। পলিসিলেবল হচ্ছে একটা ওয়ার্ডের যদি তিনটার বেশি শব্দাংশ থাকে, একটা ওয়ার্ডের যদি তিনটার বেশি শব্দাংশ থাকে, সেটা হতে পারে 4, 5, 6, 7, 8 যাই হোক না কেন, যদি তিনের অধিক কোন শব্দাংশ কোন ওয়ার্ডের মধ্যে থাকে তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে পলিসিলেবল। আমরা যদি একটা ওয়ার্ড এখানে উচ্চারণ করি, যেমন ইউনিভার্সিটি, এখানে লক্ষ্য করলে বোঝা যায় ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, এখানে তিনের অধিক সিলেবল আছে বা শব্দাংশ আছে, যার জন্য এটা হচ্ছে পলিসিলেবল। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম আজকের লেটার কি। লেটার থেকে আমরা আসলাম ওয়ার্ড, এবং ওয়ার্ড থেকে আমরা আসলাম সিলেবল। আমরা এইভাবে পর্যায়ক্রমে এই ক্লাসগুলোকে খুব সহজ সরল সাবলীল ভাষায় বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের এই মহৎ উদ্দেশ্য নিয়ে যে পেজটা আমরা তৈরি করেছি এবং এটা পরিচালনা করার চেষ্টা করতেছি, আপনারা আমাদের ওয়াইজ ভিউ লার্নিং পেজের সাথেই থাকবেন এবং বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট করার মাধ্যমে পেজটাকে ছড়িয়ে দিন যাতে সবাই উপকৃত হতে পারে। আমরা এই পেজটাকে প্রত্যেকটা ক্লাস একদম রুট লেভেল থেকে শুরু করব, যাতে একটা স্টুডেন্ট যদি এখানে সে সময় দেয় বা এখানে সাথে থাকে, তার যাতে কোনো প্রবলেম আর ফেস করতে না হয়। সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করার মাধ্যমে আমরা এই ক্লাসগুলো তৈরি করব। তো তোমরা সবাই পাশেই থাকবা এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আবার দেখা হবে নতুন কোনো ক্লাস নিয়ে অন্য দিনে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।